আসসালামু আলাইকুম। তোমাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করো। টাইম ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার টপিক ওয়াইজ টাইমটা ফিক্সড করা। তো টপিক ওয়াইজ টাইম ফিক্স করার ক্ষেত্রে প্রথমে যদি আমরা আসি উচ্চারণ, আমাদের উচ্চারণের ক্ষেত্রে মনে রাখতে হবে যে উচ্চারণের নিয়ম অথবা আমাকে 8টি উচ্চারণ আসবে 5টি দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যেন 8টি উচ্চারণ থেকে 5টি উচ্চারণ শুদ্ধ করে লেখা। কারণ আমরা যদি উচ্চারণ শুদ্ধ করে লিখতে পারি সেক্ষেত্রে আমরা একদম 5-এ 5 পাবো। তো আমরা ব্যাকরণ যতগুলো আছে সবগুলোর জন্য ব্যাকরণগুলোর জন্য আমরা 5 মিনিট করে টাইম দিব। যেমন উচ্চারণের জন্য আমরা 5 মিনিট করে টাইম নিব, বানানের জন্য আমরা 5 মিনিট করে টাইম নিব, ব্যাকরণিক শব্দ শ্রেণীর জন্য আমরা 5 মিনিট করে টাইম নিব, বাক্য তত্ত্বের জন্য আমরা 5 মিনিট টাইম নিব। উপসর্গ এবং সমাস, এখান থেকে যদি তোমার সমাসের প্রবলেম থাকে, অনেকেরই সমাসের প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে তুমি উপসর্গ অ্যান্সার করার চেষ্টা করবে। উপসর্গের জন্য আমরা 5 মিনিট, বাক্য শুদ্ধিকরণের জন্য আমরা 8টা থেকে 5টি দিতে হবে 5 মিনিট। এই টোটাল হচ্ছে আমার 10 10 আর হচ্ছে 10, এই 30 মিনিট হচ্ছে আমার ব্যাকরণ এবং পারিভাষিক শব্দ বা অনুবাদের জন্য আমরা 10 মিনিট। এই টোটাল 40 মিনিট হচ্ছে আমার ব্যাকরণের জন্য এবং এখানে 40 মার্ক। এরপরে আমাদের কাছে আরো রয়ে গেছে হচ্ছে প্রায় 2 ঘন্টা 20 মিনিট। তো 2 ঘন্টা 20 মিনিট থেকে আমরা যদি দিনলিপি আর প্রতিবেদনের মধ্যে থেকে দিনলিপি লিখি তাহলে আমাদের তার জন্য আমরা ধরি 20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট। আমরা যদি ইমেইল আর আবেদন লিখি তার জন্য আমাদের 20 মিনিট সর্বোচ্চ। ভাব সম্প্রসারণ সারাংশ থেকে চেষ্টা করবে সারাংশ দেওয়ার জন্য, তাহলে সময়টা অনেকটা সেভ হবে। সেই ক্ষেত্রে আমাদের জন্য কত, 10 মিনিট। এবং সংলাপ ক্ষুদে গল্প থেকে চেষ্টা করবে সংলাপ দেওয়ার জন্য, কারণ ক্ষুদে গল্প অনেকের জন্যই সমস্যা হয়, ইচ্ছা এটা তোমাদের, সেই ক্ষেত্রে 20 মিনিট। তাহলে এখানে আমাদের 20 20 20 মানে হচ্ছে টোটাল 1 ঘন্টা 10 মিনিট হচ্ছে। বাকি যেই আমাদের রিটেন পার্ট গুলো আছে শুধুমাত্র বাকি রইলো কি আমাদের কাছে এখন রচনা। তো রচনা আমাদের আসবে কয়টা, 5টা। 5টা থেকে আমাদের দিতে হবে একটা। সেক্ষেত্রে ধরো বিজ্ঞান, তারপরে সমসাময়িক যে বিষয়গুলো আছে বা অধ্যবসায় বা শ্রমের মর্যাদা, এরপরে হচ্ছে জুলাইয়ের আন্দোলন, এইসব জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। যে কোনো একটা টপিক বা যে কোনো একটা পার্ট নিয়ে যদি আমরা পড়ি তাহলে আমাদের 100% কমন করবে। রচনা আমাদের 1 ঘন্টা টাইম রাখতে হবে। তাহলেও দেখা গেল যে আমাদের কাছে সব সময় যাওয়ার পরে আরো 10 মিনিট রয়ে গেল আমাদের কাছে রিভিশন দেওয়ার জন্য। আমাদের কাছে প্রায় 10 মিনিট টাইম রয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ব্যাকরণ আমরা কত কত মিনিটে লিখবো, 40 মিনিটে। আদার যে আমাদের রিটেন পার্ট গুলো আছে সেগুলো লিখবো আমরা 1 ঘন্টা 10 মিনিটে। তাহলে এখানে হয়ে গেল হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট, মানে আমাদের 40 মিনিট প্লাস হচ্ছে 1 আওয়ার 10 মিনিট, এই হলো 1 ঘন্টা 50 মিনিট। আর 10 মিনিট হচ্ছে আমাদের রিভিশনের জন্য। তাহলে আমরা এইখানে টোটাল 2 ঘন্টা কভার করলাম, প্লাস হচ্ছে আমার রচনার জন্য আমি হচ্ছে 1 আওয়ার কভার করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে রচনার জন্য তাহলে আমার কি কি বিষয় মাথায় রাখতে হবে। রচনার জন্য অবশ্যই আমাকে যেটা মাথায় রাখতে হবে, একজন শিক্ষক খাতা দেখার সময় কি কি বিষয়গুলো মাথায় রাখে। পেজ, কত পেজ তুমি লিখেছো, কতগুলো স্টেপ তুমি দিয়েছো, হুক লাইন বা ট্যাগ লাইন কত ভালো করে দিয়েছো, কালার পেন ইউজ করতে পারো। সেক্ষেত্রে দেখা যায় মেয়েরা ছেলেদের থেকে একটু বেশি নাম্বার পায় হ্যান্ড রাইটিং এবং হচ্ছে এই সৌন্দর্যের জন্য। এবং লাস্ট হচ্ছে ইনফো বা জিকে, তুমি এই বিষয়ে কত বেশি জেনারেল নলেজ গ্যাদার করেছো যেগুলো তুমি এটার মধ্যে দিয়ে দিবে। তো বেসিক্যালি যেটা হয়, 30টা স্টেপ যদি তুমি দাও, 1 পেজে 2টা করে স্টেপ, তাহলে তুমি মিনিমাম 15 পেজের একটা রচনার আইডিয়া নিতে পারো। তবে মিনিমাম 15 পেজ, এর উপরে যত বেশি লিখতে পারো, কারণ 20 মার্ক তো, যার জন্য তুমি 1 ঘন্টা টাইম রেখেছো। 1 ঘন্টা টাইম ইউজ, তুমি যদি 1 পেজ তুমি 5 মিনিট বা 8 মিনিট করে টাইম নাও, সেই ক্ষেত্রেও তুমি অনেকগুলো পেজ লিখতে পারবে। সর্বোচ্চ 5 মিনিট টাইম 1 পেজের জন্য রাখলে ভালো হয়। 1 পেজের মধ্যে তুমি প্রায় হচ্ছে তোমার 12 লাইন বা 13 লাইন অথবা 11 লাইন, যার যার হ্যান্ড রাইটিং অনুসারে দিতে পারো। তো এই ছিল আজকের মতো আমাদের টাইম ম্যানেজমেন্ট অফ বাংলা দ্বিতীয় পত্র এইচএসসি 2025-এর জন্য। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী পর।